হ্যালো বন্ধুরা, এখন আমি মালায়ালাম সিনেমা আইডেন্টিটি তার রিভিউ করতে চলেছি, যেটি জি5-এ তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম 4টি ভাষায় অ্যাভেলেবেল আছে। মালায়ালাম অবশ্যই এই ভাষা অরিজিনাল, এবং আমি হিন্দিতে দেখলাম। হিন্দিতেও ডাব হয়েছে, বাট এখনও কোনো ওটিটিতে আসেনি, বাট ভিওডিতে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। এবং আমি সেই হিন্দি ডাবে দেখলাম, কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। গল্প যদি ছোট্ট করে বলি, আমি বেশি কিছু বলবো না। একজন স্কেচ আর্টিস্ট, একজন পুলিশ অফিসার, যারা একটা ইনভেস্টিগেশন করছে। কী কারণে একজন আই উইটনেস আছে, একটা মার্ডার হতে দেখেছে, সেখানে কী দেখেছে সেই অনুযায়ী এরা ইনভেস্টিগেট করছে। এবার এই যে গল্প, এইটুকু যে কথাটা বললাম, এর মাঝখানে কি শুধু এইটুকুই রয়েছে, নাকি এর মধ্যে অজস্র জিনিস রয়েছে যেগুলো আপনার পার্সপেক্টিভ পুরোপুরি চেঞ্জ করে দেবে। এবং এই সিনেমার নাম কেন আইডেন্টিটি, সেটা আপনি সিনেমা দেখলে কিন্তু সম্পূর্ণ বুঝে যাবেন। এর থেকে বেশি জানতে হলে আপনাকে জি5-এ গিয়ে, মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজে আপনারা দেখতে পারেন উইথ সাবটাইটেল, নাহলে হিন্দিতে ভিওডিতে আপনারা নামিয়ে দেখে নিতে পারেন। তো কেমন হলো এই সিনেমাটা যদি বলেন, আমি বলবো সত্যি রীতিমতো মজা লেগে গেছে এই সিনেমাটা দেখে। আপনি পুরোপুরি হুক হয়ে থাকবেন। এই সিনেমার প্রধান জিনিস হলো, এই সিনেমার দুর্দান্ত টাইট ফাস্ট ফেসিং স্ক্রিন প্লে। ফার্স্ট হাফটা তো বিশেষ করে ফাটাফাটি ছিল, মানে একটার পর একটা ঘটনা ঘটতেই থাকে এবং সেগুলো আপনারা কিন্তু দেখতে প্রচণ্ড এনগেজ করে দেবে। এবং প্রধান মেন জিনিস হলো, মালায়ালাম সিনেমা সবসময় হয়, তারা সবসময় স্লো পেস ড্রামা। একটা সময় এই স্লো পেস ড্রামা কিন্তু ওভারডোজ হয়ে যায়। মালায়ালাম কন্টেন্ট ভালো হয় বলে সেগুলো দেখতে এখন ভালো লাগছে, কিন্তু একটা সময় কিন্তু এই ওভারডোজ অফ স্লো পেস ড্রামা বা স্লো পেস থ্রিলার কিন্তু সেটা গিয়ে মানুষের কিন্তু বিরক্ত হতে থাকবে। এরকম ধরনের টেস্ট চেঞ্জ করার প্রয়োজন। এবং এই ডিরেক্টররাই এর আগে ফরেন্সিক বলে একটা সিনেমা এনেছিল, টবিনো থমাসকে নিয়েই। জি5-এ অ্যাভেলেবেল আছে ওটাও কিন্তু এরকম টাইপের ছিল। প্রচণ্ড কিছু না কিছু ঘটতে চলেছে এবং আপনাকে পুরো এনগেজ করে রাখবে। সেই রকমই গল্প এই আইডেন্টিটি গল্পটাকে পুরোপুরি ওরমভাবেই লেখা হয়েছে যে আপনার মুহূর্তে মনে হবে এই কালপ্রিট, কিন্তু না, তার মুহূর্তে একটা অন্য আরেকটা ঘটনা ঘটে, এবং একটা ঘটনা না, মাল্টিপল ঘটনা ঘটতে থাকে। এবং আপনি সেটার সাথে কখনো ভেবে উঠতে পারবেন না যে কে আসল মেন শত। মনে হবে, হঠাৎ মনে হবে কারণ একটা ঘটনা কি তিনজনের দিক থেকে দেখানো হচ্ছে, রজমন এফেক্ট যেগুলো বলে। তো সেইগুলো আপনি যখন এই জিনিসগুলো দেখতে থাকবেন, তখনই কিন্তু আপনি এনগেজ হয়ে যাবেন। কারণ মালায়ালাম সিনেমাতে ভালো যদি টাইট স্ক্রিন প্লে না হয়, নর্মাল অডিয়েন্সে কিন্তু সেগুলো এনগেজ করতে পারে না। প্রো অডিয়েন্সরা দেখে নেয়, আমার যেমন দেখে অভ্যাস আছে, সেজন্য ভালো লাগে। নর্মাল অডিয়েন্স কিন্তু এনগেজ হতে পারে না, কিন্তু এই সিনেমাটা কিন্তু করতে পারবে। কারণ এই সিনেমাটা মানে ন্যারেশনের ধরনটাই মালায়ালাম সিনেমার মতো না, প্রচণ্ড ফাস্ট পেস হয়ে গেছে। যার জন্য এই সিনেমাটা স্ক্রিন প্লে টাইট থাকার জন্য এই সিনেমাটা থরলি প্রথম থেকে শেষ অবধি পুরোপুরি এনজয় করবেন। বিশেষ করে ফার্স্ট হাফটা তো সত্যি অবশ্যই ভালো। দ্বিতীয় জিনিস বলবো এখানে পারফরমেন্স। টবিনো থমাস হোক বা তৃষা হোক বা বিনয় রায়, তিনজনের যে ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকে ইকুয়ালি স্পেস পেয়েছে এবং ইকুয়ালি তাদের ভালোভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং আমার প্রত্যেকের পারফরমেন্সও কিন্তু ভালো প্রত্যেকটা জায়গায়। আপনারা, আমি বেশি কিছু বলছি না, বাট যখন দেখবেন এদের মধ্যে, যখন আপনার মনে হবে যে কে ভালো কে খারাপ, এই জিনিসগুলো যখন দেখতে পারবেন বা তাদের দিকগুলো দেখতে পারবেন, পারফরমেন্স দেখবেন তারা কীভাবে কী লেভেলে নিয়ে গেছে। প্রত্যেকের পারফরমেন্স এখানে ভালো ছিল। সাপোর্টিং কাজ যারা আছে তাদেরও পারফরমেন্স আমার এখানে ঠিকঠাক লেগেছে এখানে। তৃতীয় বলবো শেক্সপিয়ার, মানে বিজিএম। এই সিনেমাটাকে যেই লেভেলে নিয়ে গেছে বিজিএমটা, এবং বিশেষ করে ক্লাইম্যাক্সে যে ফাইট সিকোয়েন্স আছে, বিজিএমটা মানে টেরিফিক হয়েছে। ওই সাইনটা দেখতে পেয়ে মজা লেগে গেছে, ব্যাপক হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডেফিনেটলি প্রশংসনীয়। মিউজিক যা ছিল এখানে আমার ঠিকঠাক মনে হয়েছে। এবং আমি যদি বলি এই সিনেমার মধ্যে অ্যাকশন কোরিওগ্রাফি কিন্তু বেশ ভালো। মাঝখানে একটা কার চেজিংয়ের মতো একটা সিকোয়েন্স আছে, যেটা দেখতে ভালো লাগে উইথ বিজিএম, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবং সেখানে সিনেমাটোগ্রাফি, মানে ক্যামেরার কাজ কিন্তু বেশ ভালো। বোল্ড অ্যাকশন মুভমেন্ট যেগুলো হচ্ছে সেগুলো দেখতে বেশ ভালো লাগছে। ইকুয়ালি কিন্তু ক্লাইম্যাক্সে যে অ্যাকশন সিনটা আছে সেটাও কিন্তু ভালো, সেটাও কিন্তু দেখতে আপনার মজা লেগে যাবে। এবং সেখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি, মানে ক্যামেরার কাজ কিন্তু বেশ ভালো হয়েছে, যেটা কিন্তু আপনি থরলি এনজয় করবেন। এছাড়া অজস্র জিনিস রয়েছে সিনেমার মধ্যে ভালো। ফার্স্ট হাফটা বিশেষ করে ভালো, যে জায়গায় ক্লাইম্যাক্স মানে ইন্টারভেল ব্লকেজ আছে, আপনারা কিন্তু সত্যি পুরোপুরি হুক হয়ে যাবেন সিনেমার থেকে। এবং সেকেন্ড হাফে কিন্তু সিনেমাটার জনারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়, মানে মাল্টিপল জনারের সিনেমা। আপনি যেটা আশা করবেন সেটা হবে না, সেটা হবে অন্য কিছু। এরকম একটা ব্যাপার কিন্তু হতে থাকে, যেটা কিন্তু আপনার এই সিনেমাটার মধ্যে থাকতে চলেছে। এবং যে টুইস্টগুলো আছে সেটা সত্যিই ভালো। এবং একটা জিনিস রয়েছে, একটা মানুষের একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা কী যখন আপনি জানবেন, সেখানে কিন্তু আপনি এমনি এনগেজ হয়ে যাবেন। তো সেটা কিন্তু বেশ ভালো, যেটা আমি এখানে একেবারেই বলবো না, বললে পুরোপুরি সেটা স্পয়েল পুরোপুরি হয় না, প্রো অডিয়েন্সও এটা পুরোপুরি বুঝে যায়, যারা বুঝবে না। বাট আমার বলাটা মনে হয় না এখানে উচিত। ছোটোখাটো প্রচুর জিনিস রয়েছে এই সিনেমাটার মধ্যে, যেটা ভালো লাগবে। টুইস্ট অ্যান্ড টার্নে ভরপুর রয়েছে। তবে সিনেমার মধ্যে খারাপ জিনিস কী রয়েছে, সিনেমাটা দেখুন 2 ঘন্টা 35 মিনিটের সিনেমা,
এনগেজ করে রাখবে। তবে আমার মনে হয় কিছু জিনিস এখানে আরও অনেক প্রয়োজন ছিল, যেগুলোকে হয়তো আরও একটু এস্টাবলিশমেন্ট যদি ভালোভাবে দিত, প্লট রিলেটেড বিশেষ করে, যেগুলোকে আমার মনে হয় একটু আরও বোধহয় রাখলে বা আর একটু ডিটেলে জানালে সেটা হয়তো কিছুটা হলেও ভালো হতো। কিছু টুইস্ট আছে যেগুলো অনেকক্ষণ আগে রিভিল করে দিচ্ছে, সেগুলোকে পুরোপুরি হুক করে আটকে রাখতে পারলে মনে হয় গল্পটা আরও বেশি একটু বেটার হতো। ক্লাইম্যাক্সে গিয়ে একটা ঝটকা পুরোপুরি লাগতো 440 ভোল্টসে, যেটা মনে হয় এই সিনেমাটা কোথাও হলে মিস করে গেছে। এবং আরও দিক রয়েছে, ছোটোখাটো দিক, যেগুলো আমার সিনেমার মধ্যে একটু খামতি লেগে গেছে। যেমন এখানে কিছু দেখুন, বাজেটটা তারা যেরকম মালায়ালাম সিনেমা হয়ে থাকে সেরকম অনুযায়ী পেয়েছে, তো সিজির কাজ যে খুব একটা যে ভালো হবে সেরকম কিছু না, যা পেয়েছে বেটার পেয়েছে, সেটাকে ভালোভাবে করেছে। তবে বাজেট বেশি পেলে কিন্তু আরও ভালোভাবে সেটাকে করে উঠতে পারতো, যেটা আমার মনে হয় এই সিনেমাতে কোথাও হলো একটু হলেও খামতি থেকেছে। এবং একটা মেন জিনিস হলো এই সিনেমার মধ্যে, যেটা হয়তো মেকার্সরা সেই দিকে যায়নি, সেটা হলো এই সিনেমার কোর একটা ইমোশনাল জায়গা রয়েছে, যেটা আমার কিন্তু এখানে খুব একটা বেশি কানেক্ট করতে পারিনি। কারণ এর মাঝখানে যে গল্পটা রয়েছে সেটা কিন্তু ইমোশনাল করেই দেবে, কিন্তু করতে পুরোপুরি সক্ষম হয়নি, কারণ সেই দিকে তারা বেশি ঘাটেইনি, জিনিসটাকে নিয়ে ইমোশনাল করতেই চায়নি, পুরোপুরি এনগেজ করে রেখে একটা থ্রিলার গল্পের মধ্যে ছেড়ে দিয়েছে, যেটা আমার মনে হয় ড্রামার পোর্শনে কোথাও যেন ইমোশনাল ড্রামাটা যেন এই সিনেমার থেকে একটু হলেও মিস হয়ে গেছে। আদারওয়াইজ কিন্তু এই সিনেমাটাকে আমি কোনো অংশ কোনো জায়গায় আর খারাপ বলবো না, আপনি জাস্ট গিয়ে দেখুন, আপনি মজা পেয়ে যাবেন, এইটুকু আমি বলে দিতে পারি। আমি সিনেমাটাকে 3.5 দেবো আউট অফ 5। বলবো জি5-এ গিয়ে ওই অন্যান্য ভাষার সাথে দেখতে পারেন, নাহলে ভিওডিতে হিন্দিতে দেখে নিতে পারেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ আইডেন্টিটি বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।